বোতল কাণ্ডে সারা দেশ উত্তাল। উপদেষ্টা মাহফুজ আলম বোতল কাণ্ডে সারা পৃথিবীতে এখন একজন জনপ্রিয় ব্যক্তিত্বের নাম মাহফুজ আলম। তিনি আসলে আলোচনায় আসার জন্যই নিজে এই কাণ্ড ঘটিয়েছেন, অথবা ওনার কোনো সহযোগী মানুষের দৃষ্টিকে অন্যদিকে ফেরানোর জন্য এই বোতল কাণ্ডের অবতারণা ঘটিয়েছেন। ওই দেখা যায় বোতল, সামনে দেখো বোতল। বোতল না সান্ডা, সান্ডা সান্ডা, বোতল না মাহফুজ, বোতল বোতল। বাহ, বেশ চমৎকার স্লোগানে সারা দেশ এখন উত্তাল। বোতল বোতল, বোতল না মাহফুজ, বোতল বোতল। এই মুহূর্তে দরকার গোলাম আজমের সরকার ইত্যাদি স্লোগানে সারা দেশ উত্তাল। গোলাম আজমের বাংলায় মুক্তিযোদ্ধার ঠাঁই নেই। বাহ, বেশ বেশ, পাকিস্তানি ভাবধারায় পরিচালিত হচ্ছে বাংলাদেশ। পাকিস্তানকে আমরা অনেকেই রাষ্ট্র মনে করি না, কারণ সেখানে জনগণের কোনো নিরাপত্তা নেই। সবচেয়ে নিরাপদ স্থান হওয়া উচিত আল্লাহর ঘর মসজিদ, সেখানেও বোমা বিস্ফোরিত হচ্ছে। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় মানুষের প্রাণ চলে যাচ্ছে। দেখুন বোতল, ওই দেখা যায় বোতল, সব দিকে বোতল, বোতল আর বোতল। বোতলের জ্বালায় মানুষ অতিষ্ঠ। তবে হ্যাঁ, যারা বোতল কুড়ানির দল, তারা এখন বেশ বেকায়দায়। তারা রাস্তায় বোতল পাচ্ছে না। মিছিলে মিছিলে ব্যবহৃত হচ্ছে বোতল। টিকটক ভিডিও তৈরিতে ব্যবহৃত হচ্ছে বোতল। বেশ জোরে সোরে বোতল কাণ্ডে সারা দেশ আওয়াজ তুলেছে। ওই দেখা যায় বোতল, সামনে আসবে বোতল। এই বোতল মার্কা সরকারের বোতল মার্কা উপদেষ্টা দিয়ে দেশ পরিচালিত হচ্ছে। আর নতুন এক পার্টি, নাম নাকি এনসিপি, সংক্ষেপে বলা যায় ন্যাশনাল চিলড্রেন পার্টি, জাতীয় শিশু দল। এই দল নাকি আগামীতে ক্ষমতায় আসবে। তাদের এই আস্ফালন বাংলার জনগণ কিভাবে নিচ্ছে। তারা যদি একটু পুলিশ ছাড়া দেশের বাইরে আসে, আমার মনে হয় কোনো বিএনপি তাকে ছাড় দেবে না। কারণ বিএনপির প্রতিটি নেতাকর্মী ওদের প্রতি বেশ আক্রোশ আছে। কেননা বিএনপির বাড়া ভাতে ছাই দিতে চাচ্ছে এই বোতল মার্কা, এই মাহফুজ মার্কা, এই একজন নিরেট নাস্তিক ডক্টর ইউনূসের সরকার। এই ইউনূস, সুদ ইউনূস, সুদ ছাড়া যিনি কিছু বোঝেন না। উনি সুদ ছাড়া উনি কিছু বোঝেন না। সব জায়গায় ব্যবসা খোঁজেন। উনি ক্ষমতায় আসার পরেই ওনার ব্যবসাকে গ্রামীণ বিশ্ববিদ্যালয় এবং গ্রামীণ ফোনের 666 কোটি টাকা মওকুফ করেছেন। ওনার ব্যবসা প্রসারণে উনি বেশ ব্যস্ত। উনি বেশ চালাক। উনি একটা গল্প শুনেছিলাম, শৈশবেই নাকি অন্যের বই চুরি করে নিজের নামে চালিয়েছেন, নিজের নামে এনেছেন উনি অন্যের বই। উনি এক কানিং, এই ধূর্ত যার স্বভাব, এই ধূর্ততা করে তিনি ক্ষমতায় আছেন। এবং দেখেন বিনিয়োগের নামে কি নাটক শুরু করেছিলেন। দেশকে একটি মব ভায়োলেন্সের দেশে পরিণত করেছেন। এই মব ভায়োলেন্স সৃষ্টি করে, জনমনে আতঙ্ক সৃষ্টি করে তারা তাদের ক্ষমতাকে কুক্ষিগত করতে যাচ্ছে। দেশবাসী বেশ সচেতন। তবে হ্যাঁ, আওয়ামী লীগ এখন গর্তে ঢুকে আছে। এই আওয়ামী লীগের কিছু গুন্ডা পান্ডা যারা দেশকে লুটে পুটে খেয়েছিল, তাদের কারণে এই আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী দলকে আজ
দেশ ছাড়া হতে হয়েছে, পলাতে হয়েছে। এই আওয়ামী লীগ গেছে, বিএনপিকেও যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে তাদেরকে এই দেশ থেকে বিতাড়নের অপচেষ্টা চলছে। আর মাহফুজ আলম এই জামাত শিবিরের লোক, তারা কিন্তু, এবং শিবির দ্বারাই তিনি প্রহত হয়েছেন, আলোচনায় এসেছেন, এই কথাটা মনে রাখতে হবে। এই বোতল খালি বোতল ভাই, খালি বোতল, পানি ভর্তি বোতল নয়। অবশ্য প্রসাব ভর্তি বোতল নাকি মাহফুজের মাথায় মারা হয়েছিল জানি না, তবে এটা নিন্দনীয়। তীব্র নিন্দা জানাচ্ছি। দেশবাসীকে সচেতন হতে হবে। এখন সম্মানিত উপদেষ্টাকে এভাবে অপমান করা উচিত নয়। তবে হ্যাঁ, ওনারা যেভাবে মব ভায়োলেন্স সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করছেন, আগামী 50 বছরও বাংলাদেশের অবস্থা শান্তিপূর্ণ হবে কি না, এটাই কিন্তু একটা বোঝার বিষয়। হ্যাঁ, তবে এটা কিন্তু ইসরায়েলি পণ্য না। অরেন্টো জুস, অরেঞ্জ ফ্লেভারের, এটাও কিন্তু প্রতারণার একটি চরম সীমা। তো বোতল থেকে সাবধান। বোতল মানেই প্রতারণা, এবং এটা কৃত্রিম প্যাকেটজাত, এর মধ্যে ফরমালিন আছে। এটা নষ্ট হবে না, তবে যে খাবে সে ধীরে ধীরে ধ্বংস হবে। তাই এই বোতল মার্কা সরকার থেকে দেশবাসীকে সাবধান হতে হবে। সাবধান, হুঁশিয়ার, সাবধান।